ঘনিষ্ঠ সহকর্মী। রাজধানীর নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান অতিথির বক্তব্যে যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল কর্মীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? যদি ওই ছেলেটি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বর্তমান সরকারের কাঁধে ভর করে ফ্যাসিবাদী শক্তি আবারও যেন ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে এক থাকতে হবে। আপনার কাঁধে ভর করে যাতে ওই পরাজিত ফ্যাসিবাদ আবার না আসতে পারে, এই ধরনের কলঙ্ক আল্লাহর রাস্তে আপনি কাঁধে নিয়েন না। কিন্তু নির্বাচনে ভয় পান, হাসিনাও ভয় পাইছে, আপনারাও ভয় পান, এটা তো হবে না। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে, এটাই হলো পরিষ্কার কথা। জনগণের সরকার প্রতিষ্ঠায় অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।